আর এই শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, এত ঘটনা কিন্তু সেই ঘটনার নির্যাসটা কি? শেখ শাহজাহানকে যেতেই হলো সিবিআইয়ের কাছে। আদালতের কাছে পর্যন্ত দৌড়াতে দেখা গিয়েছে সিআইডিকে, কিন্তু তারপরেও শেষ রক্ষা হয়নি। সিবিআই এর হেফাজতে এই মুহূর্তে শেখ শাহজাহান। গতকাল আপনাদেরকে সেই ছবি আমরা দেখিয়েছি, যখন জোকাই এসআই হাসপাতালে শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয়, একেবারে ভয়ে চুপসে যায় শেখ শাহজাহান। যে মাফিয়া রাজ চালিয়েছে দীর্ঘদিন ধরে এই সন্দেশখালীর বুকে, সেই শেখ শাহজাহান যেন বাঘ থেকে একেবারে ভিজে বেড়াল হয়ে গিয়েছে। গতকাল সেই ছবিটা আপনাদের সামনে আমরা লাগাতার তুলে ধরেছি, এবং তারই সঙ্গে এই মুহূর্তে নিজাম প্যালেসে রাখা হয়েছে শেখ শাহজাহানকে। যে শেখ শাহজাহানের বিরুদ্ধে একাধিক যে অভিযোগগুলো রয়েছে, সেই অভিযোগের প্রেক্ষিতে এবং একই সঙ্গে আপনারা জানেন গত 5ই জানুয়ারি যে ঘটনা ঘটেছে, সেই 5ই জানুয়ারি ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে নাজার থানায় যে অভিযোগ দায়ের করা হয়, তার পরবর্তীতে তাকে 56 দিন বাদে গ্রেফতার করা হয়েছে, এবং সেই শাহজাহান এখন আছে সিবিআই এর হেফাজতে। এই বিষয়ে আরো বিস্তারিত আমরা জানবার চেষ্টা করব। এই মুহূর্তে সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। সৈকত, লেটেস্ট আপডেট এই মুহূর্তে কি রয়েছে? দেখো, শেখ শাহজাহানকে গতকাল নিজেদের হেফাজতে পেয়ে নিজাম প্যালেসের যে সিবিআই লকআপ, সেই লকআপে রেখেছেন সিবিআই আধিকারিকরা। গতকাল রাতে তাকে প্রাথমিকভাবে অল্প বিস্তর কিছু জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কিন্তু আজকে থেকেই সিবিআই আধিকারিকরা, তদন্তকারী যে আধিকারিক, সেই আধিকারিকরা কিন্তু মূলত যে বিষয়টার উপর জিজ্ঞাসাবাদ করবেন, যেটা হলো শেখ শাহজাহানকে গ্রেপ্তারের পর রাজ্য পুলিশ বসিরহাট আদালতে যে রিমান্ড কপি বা বলা ভালো আদালতে যে নথি জমা দিয়েছিল, সেই নথিতে উল্লেখ করেছিল শেখ শাহজাহান নিজে রাজ্য পুলিশের কাছে স্বীকার করেছে যে 5 তারিখে যে ঘটনা, সেই 5 তারিখের ঘটনার পেছনে তার হাত রয়েছে। শুধু না, সে নিজে নির্দেশ দিয়েছিল তার বাহিনীকে, ইডি এবং কেন্দ্রীয় বাহিনীর ওপর হামলা করতে। এই বিষয়টা নিয়েই সিবিআই আধিকারিকরা খতিয়ে দেখতে চান যে তিনি কেন নির্দেশ দিয়েছিলেন বা শেখ শাহজাহান কেন নির্দেশ দিয়েছিল। তাহলে শেখ শাহজাহান এত বড় একটা অর্ডার দিয়েছিল, ফোন করে গ্যাদারিং করেছিল, তার বাহিনীকে কালেকশন করেছিল, কি লুকোতে চাইছিল? শেখ শাহজাহানের বাড়ি, শেখ শাহজাহানের 3টি বাড়ি সহ আশপাশের যে বাড়িগুলি রয়েছে, সেখানে কি এমন কিছু জিনিস ছিল, এমন কিছু বিষয় ছিল যেগুলো প্রকাশ্যে আসলে তার এবং নিজের দলের অত্যন্ত বড় বিপদ হতে পারে? কি লুকোতে চাইছিল শেখ শাহজাহান, যার জন্যে সেন্ট্রাল বাহিনী এবং সেন্ট্রাল ইনভেস্টিগেটিভ এজেন্সি তাদের ওপর হামলার নির্দেশ দিয়েছিল শেখ শাহজাহান? এই যে কনফেস করেছে বলে যে নথি আদালতে জমা দিয়েছে রাজ্য পুলিশ, সেই বিষয়টা নিয়েই কিন্তু সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবেন। তোমাকে জানিয়ে রাখি, সিবিআই 3টি এফআইআর দায়ের করেছে, বসিরহাট কোর্টে ইতিমধ্যেই জমা দিয়েছে তারা। তার মধ্যে 2টি এফআইআর শাহজাহান সংক্রান্ত, 1টি এফআইআর শঙ্কর আঢ্য সংক্রান্ত। কারণ 5 তারিখে শাহজাহানের বাড়িতে রেড করার পাশাপাশি শঙ্কর আঢ্যের বাড়িতেও রেড করেছিল ইডি, এবং সেখানেও কিন্তু কেন্দ্রীয় বাহিনী এবং ইডি আধিকারিকদের বেশ কিছুটা হেনস্থার মুখে পড়তে হয়েছিল। 3জন তদন্তকারী আধিকারিক ঠিক হয়েছে সিবিআই এর তরফ থেকে, একজন ডিএসপি পদমর্যাদার, 2জন ইন্সপেক্টর পদমর্যাদার। আজকে থেকে এই পার্টিকুলারলি এই পয়েন্টে সিবিআই আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করবে শেখ শাহজাহানকে। একেবারে তাই, ধন্যবাদ জানাই আপাতত তোমায় সৈকত। আর এই শেখ শাহজাহানের নাম এবং একই সঙ্গে সন্দেশখালী ঘটনার প্রেক্ষিতে দাঁড়িয়ে আমরা দেখেছি যে দ্বিতীয়বার বঙ্গ সফরে এসেও কার্যত গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একবারে চাঁচাছোলা আক্রমণ করেছেন রাজ্যের শাসক দলকে। শাহজাহান প্রসঙ্গে মন্তব্য কি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, শোনাই। सरकार बंगाल की महिलाओं के गुनहगार को बचाने के लिए पूरी शक्ति लगा रही है, लेकिन पहले हाई कोर्ट और फिर सुप्रीम कोर्ट से भी राज्य सरकार को झटका लगा। প্রধানমন্ত্রীর বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কিন্তু তাপস রায় আপনারা জানেন গতকালই পদ্ম পতাকা তিনি হাতে নিয়েছেন, অর্থাৎ বিজেপিতে যোগদান করেছেন। বিজেপিতে যোগদানের পর এই শাহজাহান প্রসঙ্গে, তৃণমূল কংগ্রেস প্রসঙ্গে কি বলেছেন তাপস রায়, শোনায়। বাংলার বুকে যে অরাজক পরিস্থিতি, একটি সরকার, যে সরকার শেখ শাহজাহানদের সরকার, উত্তম সর্দারের সরকার, জয় হাজরাদের সরকার, শিবু হাজরাদের সরকার, এবং যে সরকার সংবিধান আইন কানুনের কথা বলে কিন্তু হাইকোর্টের রায় মানে না, निर्देश माने ना, सुप्रीम कोर्टेर राय माने ना, निर्देश माने ना,
পশ্চিম বাংলা থেকে এই সকল অমানবিক জলদস্যুদের যাতে আগামী দিনে আমরা সকলে মিলে যাতে শান্তির বাংলা গড়তে পারি, সেই উদ্দেশ্যেই আজকে আমি শপথ নিয়ে বিজেপিতে আমি যোগদান করলাম। অঙ্গন দত্ত বিজেপির মুখপাত্র, তিনি ঠিক কি বলছেন এই শাহজাহান প্রসঙ্গে এবং একই সঙ্গে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে শুনুন। এই তৃণমূল কংগ্রেসের নেতাদের মনে এবং শরীরে যে পরিমাণের ময়লা আবর্জনা জন্মেছে না, আপনি দেখতে পেরেছেন অনুব্রত মণ্ডল কীরকম দেখতে ছিল, এখন একদম ফিট করে দেওয়া হয়েছে। উনি নকুলদানা গুড় বাতাসা খাওয়াতে পছন্দ করতেন, সিবিআই ইডি তিহারে নিয়ে গিয়ে এমন সুগার ফ্রি নকুলদানা গুড় বাতাসা খাইয়েছে, এখন দেখুন ঝরঝরে শরীর হয়ে গেছে, মনটাও পরিষ্কার হয়ে গেছে। এই যে চুরি, দুর্নীতি, নারী নির্যাতন, এ তো পিঠে খাওয়াতে ভালোবাসে, এর উপযুক্ত পিঠে, সুগার ফ্রি পিঠে সিবিআই রেডি করছে, তিহারে খাওয়ানো হবে, এই ময়লা আবর্জনাগুলোকে পরিষ্কার করা হবে। সুস্মিতা সাহা দত্ত আইনজীবী, তিনি বা কি বলছেন এই শাহজাহান প্রসঙ্গে এবং যেভাবে তাকে আড়াল করবার চেষ্টা করা হচ্ছে, সেফগার্ড করবার চেষ্টা করা হচ্ছে, সেই প্রসঙ্গে কি বলছেন তিনি শুনুন। এখানে এতটাই ইনফ্লুয়েন্সিয়াল, যেই ব্যক্তির নামে 42টা 43টা মামলা আছে বলে অ্যাডভোকেট জেনারেল জানালেন এতে হাইকোর্টে, এবং যেই ব্যক্তিকে কেন সিবিআই হাতে দেওয়া হবে বলে সাঁই সাঁই করে চলে গেল রাজ্য সরকার নিউ দিল্লিতে সুপ্রিম কোর্টে, সেখানে সেই ব্যক্তির এখানে এতটাই তিনি ইনফ্লুয়েন্সিয়াল যে এখানে কোনো মতে তার এখনও, আমি যদিও সিবিআই হেফাজতে, তারপরে জুডিশিয়াল কাস্টাডিতে তাকে তো একটা সময়ের পরে নেওয়া হবে, সেখানেও এখানকার জেলে থেকে সে যে কী করতে পারে কিছু বলা যায় না। নেওয়াটা বাঞ্ছনীয়, নেওয়াটা উচিত। রাজনৈতিক মহল থেকে শুরু করে বিশেষজ্ঞরা তারা কি বলছেন সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরেছে, কিন্তু পুলিশের ব্যর্থতা, বারংবার কিন্তু এই অভিযোগটাই করা হয়েছে যে পুলিশ নাকি ব্যর্থ শেখ শাহজাহানকে গ্রেফতার করতে, পুলিশের নাকি কোনো সদিচ্ছা নেই। প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্য কি বলছেন শুনুন। আপনাকে মনে রাখতে হবে যে তদন্তটা হয়েছিল গত 5 তারিখে, সেই তদন্ত কিন্তু 5 জানুয়ারিতে যেটা হয়েছিল, সেটা ইডি গিয়েছিল অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ দি, মানে ইন পার্সেশন সিক্রেট ইনফরমেশন রিসিভ একটা লেটার নিয়ে। সেটা কিসে? রেশন দুর্নীতি। এই রেশন দুর্নীতি অলরেডি শঙ্কর আড্ডো এবং হচ্ছে শাহজাহান দুজনকেই দরকার, কিন্তু রেশনের টাকাটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা পার্ট আসে, অতএব এই সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু টাকাটা দেয় অন দিস গ্রাউন্ড, কিন্তু এখানে কিন্তু আজকে আপনি সেন্ট্রাল এজেন্সি ইজিলি কিন্তু আজকে তিহারে নিয়ে চলে যেতে পারে। এই শাহজাহানের যে অর্থ, বিশাল অর্থ, তার একটা অর্থ কিন্তু আজকে ইডি অলরেডি পেয়ে গেছে। 13 কোটি টাকার সম্পত্তি আজকে নাকি হরিশ মুখার্জি বা ওই কালীঘাটের এলাকা পাওয়া গেছে। অতএব সেই ক্ষেত্রে শুধু শাহজাহান বললে কিন্তু আপনারা ভুল করছেন। শাহজাহানের সাথে যাদের লিঙ্ক রয়েছে প্রত্যেককে কিন্তু আজকে বের করবে এবং তাদের এগেনস্টে যথোপযুক্ত ব্যবস্থা নিতেই হবে।